পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। সম্প্রতি ফারাক্কা ব্লকে আয়োজিত কৃষি মান্ডি সরকারি শিবিরে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। মূলত লক্ষ্মীর ভাণ্ডার, যুবশ্রী এবং কৃষকদের জন্য নতুন ঘোষিত প্রকল্পগুলির সুবিধা নিতে দূর দূরান্ত থেকে মানুষ এই শিবিরে ভিড় জমান। তৃণমূল কংগ্রেসের ফারাক্কা ব্লক কিষাণ সেলের সভাপতি তথা মালদা, মুর্শিদাবাদ, নদিয়া ও বীরভূম জেলার পর্যবেক্ষক মুস্তাকিম হোসেন জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত নতুন প্রকল্পগুলো নিয়ে সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা তুঙ্গে। বিশেষ করে ভূমিহীন কৃষকদের জন্য বছরে 4,000 টাকা অনুদান এবং সেচকর মকুবের মতো সিদ্ধান্তগুলো গ্রামীণ অর্থনীতিতে বড়সড় ইতিবাচক প্রভাব ফেলবে বলে তিনি আশা প্রকাশ করেন। মুস্তাকিম হোসেন আরও বলেন, কেন্দ্রীয় সরকার কৃষকদের কথা দিলেও তা রক্ষা করেনি, কিন্তু আমাদের রাজ্য সরকার সবসময় মানুষের পাশে আছে। শস্য বীমা থেকে শুরু করে কৃষক বন্ধু সবই কৃষকদের সুরক্ষা দিচ্ছে। দুয়ারে সরকার শিবিরের মাধ্যমে এই সুবিধাগুলো সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। এদিনের শিবিরে স্থানীয় প্রশাসনের আধিকারিকদের পাশাপাশি পুলিশ কর্মীদেরও তৎপরতা ছিল চোখে পড়ার মতো। বেকার যুবক যুবতীদের জন্য কর্মসংস্থানের সুযোগ এবং বিভিন্ন সরকারি প্রকল্পের সুফল যাতে প্রতিটি ঘরে পৌঁছায়, সেই লক্ষ্যেই রাজ্য সরকার নিরলস কাজ করে যাচ্ছে বলে তৃণমূল নেতৃত্বের দাবি। এই ক্যাম্পে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য বিশেষভাবে নজরদারি রেখেছে ফারাক্কা পুলিশ প্রশাসন। অভূতপূর্ব সাড়া দেখলাম মমতা ব্যানার্জির প্রকল্প। এই যে 4টা প্রকল্প নতুন করে ঘোষণা করেছে, যুবসাথী, লক্ষ্মী ভাণ্ডার আগে থেকেই ছিল, সেচ কর মকুব, আর একটা ভূমিহীন চাষি, তাদের যে বছরে 4,000 টাকা দেওয়া হবে। আমরা যেটা আশা করেছিলাম যে এই প্রকল্প সম্পর্কে হয়তো মানুষ যতটা আসবে তার থেকে ম্যাক্সিমাম আশা কালকে থেকে সফল হয়েছে। আজকেও দেখছেন প্রচুর ভিড় হয়েছে, মানুষের সাড়া পড়ে গেছে। তো আমরা চাই এই প্রকল্প মানুষকে দিচ্ছে, কারণ আজকে বিদেশি যে আমাদের বহিরাগত ভারতবর্ষকে আক্রমণ করার পর থেকে আমরা যেভাবে মানুষকে পশ্চিমবঙ্গ সরকার সাপোর্ট করেছে, সেরকম ভারতবর্ষের যে সরকার কোনো সাপোর্ট করছে না। আজকে চাষিদেরকে ভারতের যে বিজেপি সরকার, মোদী সরকার কোনো সাপোর্ট করছে না। তার জন্য আজকে মমতা ব্যানার্জিকে বলেছিল 2 কোটি বছরে চাকরি দেবো মোদী সরকার, সে দিতে পারছে না। পশ্চিমবঙ্গ সরকার চেষ্টা করছে, চেষ্টা করার পরে যতটা পারছে চাকরি দিচ্ছে, তার সঙ্গে মানুষকে যাতে মানুষের খেয়ে যাতে বেঁচে থাকতে পারে, তার জন্য আমাদেরকে এই যে লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে এই ভূমিহীন চাষি, এই যে কত চাষি মারা যাচ্ছে, এই মোদী সরকার বলেছিল যে চাষিকে টাকা দেব, চাষিকে কোনো টাকা দিচ্ছে না। মমতা ব্যানার্জি সরকার শস্য বিমার মাধ্যমে চাষিকে টাকা দিচ্ছে এবং শস্য বিমা ফসল নষ্ট হয়ে যাওয়ার জন্য টাকা দিচ্ছে, কৃষক বন্ধুর টাকা দিচ্ছে। আবার নতুন প্রকল্প মমতা ব্যানার্জির, যেহেতু আমি ফারাক্কা ব্লক কৃষকের এবং মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া 4টা জেলার অবজারভার কিষাণ সেলের, সেহেতু কৃষকদের প্রকল্প করেছে বলে মমতা ব্যানার্জিকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে মমতা ব্যানার্জি এই যে কৃষক বন্ধু দিচ্ছে, তার সঙ্গে সঙ্গে আজকে কৃষক সেচ মকুব করেছে, তার সঙ্গে আবার ভূমিহীন কৃষকদের ভাতা দিবে। এই যে প্রকল্প মমতা ব্যানার্জি, এই প্রকল্পের মধ্যে চাষিদের ম্যাক্সিমাম মমতা ব্যানার্জি চাষিদের জন্য ভাবার পরে আজকে এতগুলো প্রোগ্রাম করেছি। তাই মমতা ব্যানার্জিকে আমরা ফারাক্কা ব্লকের পক্ষ থেকে মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম সমস্ত চাষির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং জানাচ্ছি যাতে মানুষ এই প্রকল্পের আওতায় এনে আমরা মানুষের পাশে, এই বিজেপি সরকারকে রুখতে, এই বিজেপি সরকারকে ফেলে দিতে আমাদের এই সরকারকে আবার আমাদের আনতে হবে। আমাদের আরও স্বচ্ছতা আমাদের যেটা আছে, যতটা করছে দিদি, আরও আমাদের স্বচ্ছতার সঙ্গে আরও বেশি স্বচ্ছতা আমাদেরকে আনতে হবে, এনে আমাদের পলিটিক্সে মানুষকে ঢুকাতে হবে। বেকার ছেলেরা মানুষ চাকরি তো আছে, মানুষের চাকরি যতটা পারছে দিদি দিচ্ছে, উপকৃত তো হবেই। কারণ উপকৃত না হলে মমতা ব্যানার্জি সরকার এটা ভাবে কি, এত আমলা বসিয়ে রেখেছে ভাবনা চিন্তা করার জন্য যে আমার জনগণ, আমার পশ্চিমবঙ্গের জনগণ কীভাবে ভালো থাকবে, সুখে থাকবে, তার জন্য আমলা বসিয়ে রেখেছে। তার জন্যই তাদের প্ল্যান প্রোগ্রাম, আমার দিদির প্ল্যান প্রোগ্রাম ভালো বলেই নিশ্চয়ই এটা প্রোগ্রাম করেছে। কী নাম আপনার? আমার নাম মুস্তাকিম হোসেন, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, জঙ্গিপুর সাংগঠনিক জেলার কৃষক সেলের অবজারভার এবং ফারাক্কা তৃণমূল কংগ্রেস কৃষক সেলের সভাপতি।